নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা যোজনার 17ই আগস্ট টাকা পাবেন না। তার কারণ হচ্ছে 6টা কারণে প্রচুর আবেদন বাতিল হচ্ছে। ঠিকই শুনেছেন, অন্নপূর্ণার টাকা পাবেন না 17ই আগস্ট। এই 6টা কারণে আবেদন বাতিল হয়েছে প্রচুর। তাহলে ভিডিওটা দেখুন কি কি কারণে আবেদন বাতিল হতে পারে, কারা 17ই আগস্ট টাকা পাবেন আর কারা পাবেন না, এই সমস্ত কিছু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটিও ফলো করে রাখুন। চলুন শুরু করি। প্রথমে যেটা বলবো যে 17ই আগস্ট কি সবাই 3000 টাকা পাবেন? উত্তর হচ্ছে একদমই নয়। 17ই আগস্ট কিন্তু যারা যারা আবেদন করেছেন সবাই একই দিনে টাকাটা পাবেন না। এটা একটা পর্যায়ক্রমিক প্রক্রিয়া। টাকা না আসার মানেই আপনার আবেদন বাতিল নয়, এমনটা ভাববেন না যে আপনার আবেদন বাতিল হয়ে গেছে। কারণ 17ই আগস্ট টাকা ছাড়বে, সেদিন কিছু লোকজনের টাকা ঢুকবে, তারপরে 18ই আগস্ট, এইভাবে সারা আগস্ট মাস জুড়ে 17ই আগস্টের পর থেকে টাকা ঢুকতে থাকবে। তাহলে কারোর টাকা আগে ঢুকবে, কারোর টাকা দুদিন পরে ঢুকবে। একসঙ্গে এত লোকের টাকা একই দিনে দেওয়া সম্ভব নয়, তাই মাথায় রাখবেন সবার টাকা কিন্তু একসঙ্গে একই দিনে ঢুকবে না। ইভেন সবাই একসাথে টাকাও পাবেন না। কারা টাকা পাবেন 17ই আগস্ট বা আগস্ট মাসে আর কারা পাবেন সেপ্টেম্বর মাসে? যারা 10ই জুলাই বা তার আগে আবেদন করেছিলেন অন্নপূর্ণা যোজনাতে, তাদের ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে গেছে এবং তাদের মধ্যে যারা অনুমোদন বা অ্যাপ্রুভাল পেয়েছেন তারাই 17 আগস্ট থেকে ধাপে ধাপে আগস্ট মাসে টাকাটা পাবেন। তাহলে আগস্ট মাসে তৃতীয় কিস্তি দেওয়া হচ্ছে 3000 টাকা, জুন এবং জুলাই মাসে প্রথম এবং দ্বিতীয় কিস্তি দেওয়া হয়েছে, আগস্ট মাসের টাকাটা অফিসিয়ালি তৃতীয় কিস্তির টাকা। কারা পাবেন আগস্ট মাসের তৃতীয় কিস্তির টাকাটা, যেটা 17ই আগস্ট থেকে ছাড়া হবে? যারা জুলাই মাসের 10 তারিখ বা তার আগে আবেদন করেছিলেন তাদের ভেরিফিকেশন হয়ে গেছে এবং ওই ভেরিফিকেশনের পরে যারা অ্যাপ্রুভাল পেয়েছেন তারাই কিন্তু এই 17ই আগস্ট বা আগস্ট মাসে টাকাটা পাবেন। এরপরে দেখে নিন, যারা 10ই জুলাইয়ের পরে অর্থাৎ 11ই জুলাই থেকে 31শে জুলাইয়ের মধ্যে আবেদন করেছিলেন তারা কিন্তু এই আগস্ট মাসের 17 তারিখ বা তারপরে টাকাটা নাও পেতে পারেন। পরবর্তীতে ভেরিফিকেশনের পর পেমেন্টের সম্ভাবনা রয়েছে। তাহলে 10ই জুলাইয়ের পরে যদি আবেদন করে থাকেন তাদের এখনো ভেরিফিকেশন রয়েছে পেন্ডিং, যার কারণে আগস্ট মাসের তৃতীয় কিস্তি তারা কিন্তু পাবে না, তাদের পেমেন্টটা হোল্ড হয়ে থাকতে পারে। তারা কবে পাবে? তাদের কিন্তু আগস্ট মাসে পুরো ভেরিফিকেশন চলবে এবং তারা ওই সেপ্টেম্বর মাসে গিয়ে টাকাটা পাবেন, যেটা চতুর্থ কিস্তি 3000 টাকা। এবং সেপ্টেম্বর মাস থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে আপনার টাকাটা ঢুকবে। তাহলে ওই সেপ্টেম্বর মাসের থেকে শুরু করে পরবর্তী মাসগুলোতে ওই 14 তারিখ থেকে টাকা ঢোকা শুরু হবে এবং সারা মাস জুড়ে টাকাটা পাবেন। তা আশা করি ক্লিয়ার করতে পেরেছি। তাহলে আপনার টাকা যদি না আসে তাহলে আগে দেখে নিন যে আপনি কবে আবেদন করেছিলেন, 10ই জুলাইয়ের আগে না পরে। যদি 10ই জুলাইয়ের আগে আবেদন করে থাকেন তাহলে স্ট্যাটাস চেক করে নিন। যদি স্ট্যাটাসে অ্যাপ্রুভ দেখায় তাহলে নিশ্চিন্ত থাকবেন। তাহলে দুটো এখানে ক্রাইটেরিয়া রয়েছে এই আগস্ট মাসে টাকাটা পাওয়ার। এক হচ্ছে 10ই জুলাইয়ের আগে আবেদন, দ্বিতীয় হচ্ছে আপনার আবেদন স্ট্যাটাস অ্যাপ্রুভ। তাহলে আপনি আগস্ট মাসে টাকাটা পাবেন, সে 17 তারিখ পান আর কদিন পরে পান। আর কারা পাবেন না টাকাটা আগস্ট মাসে? যারা 10ই জুলাইয়ের পরে আবেদন করেছিলেন তারাও টাকা পাবেন না। ইভেন যদি 10ই জুলাইয়ের আগেও আবেদন করে থাকেন, ভেরিফিকেশন ফেইল্ড হয়ে যায়, তাহলেও কিন্তু টাকাটা দেয়া হবে না। তো এরকম কিছু ক্রাইটেরিয়া রয়েছে। এইবার দেখুন, অনেকের ভেরিফিকেশন বাকি রয়েছে, তাদের তথ্য যাচাই চলছে। প্রায় 16 লক্ষ আবেদন এখনো ভেরিফিকেশন হয়নি। তাহলে এই যে 16 লক্ষ নাম, এদের মধ্যে থেকে ম্যাক্সিমাম লোকজনই কিন্তু আগস্ট মাসে টাকাটা পাবেন না, কারণ এত লোকজনের এখনো পর্যন্ত ভেরিফিকেশনের কাজ সম্পূর্ণ হয়নি, তাই এদের অনুমোদন বা অ্যাপ্রুভাল দেওয়া হয়নি। যোগ্য প্রমাণিত হলেও ফাইনাল অ্যাপ্রুভালের অপেক্ষার স্ট্যাটাস আন্ডার ভেরিফিকেশন বা পেন্ডিং দেখাতে পারে। মানে এই ভেরিফিকেশনে এখনো পর্যন্ত রেজাল্টটা কি হবে, অ্যাপ্রুভ করবে নাকি রিজেক্ট করবে, সেটা কিন্তু দেয়নি। তাহলে আপনার স্ট্যাটাস পেন্ডিং থাকলে ভয় পাবেন না, শুধু অপেক্ষা করতে হবে। যদি 17 আগস্টের মধ্যে অ্যাপ্রুভাল পেয়ে যান তাহলে টাকা দিতে পারে, এবং যদি 17 আগস্টের মধ্যে আপনার আবেদনের স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারিতে থাকে বা আন্ডার প্রসেসেও থাকে তাহলেও কিন্তু এই আগস্ট মাসে আর টাকাটা পাচ্ছেন না। কিছু আবেদন আপাতত হোল্ড রাখা হয়েছে, তাদেরও কিন্তু টাকা দেওয়া হবে না আগস্ট মাসে। কাদের? যারা সিভিক ভলেন্টিয়ার মানে সিভিক কর্মী, যারা সরকারি কাজ করেন, যারা প্যারা টিচার বা পার্শ্ব শিক্ষক, যারা আশা কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা ও অঙ্গনওয়াড়ি কর্মী, এদের টাকাটা আগস্ট মাস থেকে দেওয়া হবে না। সরকার এদের টাকাটাকে হোল্ড করে রেখেছে, কারণ সরকার এখানে বলছে যে যারা সত্যি দরিদ্র বা মধ্যবিত্ত ফ্যামিলির মহিলা তাদেরকে আমরা টাকাটা আগে দেব, তাদেরকে আগে প্রাধান্য দেব, তারাই আগে প্রায়োরিটি পাবে। যেহেতু এই সমস্ত ক্যাটাগরির মানুষজনরা সরকারি চাকরি করছে, ইভেন সরকার থেকে একটা নিয়মিত মাসিক বেতন পাচ্ছে, তার জন্য এদের আবেদন
আপাতত হোল্ড রাখছি, পরবর্তীতে একটা নির্দেশিকা দিয়ে জানিয়ে দেব যে এদের কি করা হবে, টাকা দেওয়া হবে নাকি টাকা ফেরত নেওয়া হবে। তো এই আবেদনগুলির বিষয়ে 8ই আগস্ট একটা মিটিং, 8ই আগস্ট না 10ই আগস্ট যে মিটিংটা হবে আগামী 10ই আগস্ট, তখন ক্লিয়ার জানা যাবে যে এদের কি করা হবে। এবার দেখুন যোগ্যতা এবং নথি, যাদের যোগ্যতা সরকারি আবেদন করার সময় যে সরকারি যোগ্যতা সেই সমস্ত শর্তগুলো পূরণ করেছেন তারা তো নিশ্চিন্তে টাকা পেয়ে যাবেন, আজ হোক কাল হোক। সেটা হচ্ছে বয়স লাগবে 25 থেকে 60 বছরের মধ্যে, তার সঙ্গে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। কিন্তু যারা সরকারি চাকরিজীবী বা ইনকাম ট্যাক্স দেন তারা কিন্তু টাকাটা পাবেন না। এবার পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা বলতে যারা সিএএ বা ট্রাইব্যুনালে আবেদন করেছেন এবং এখনো পর্যন্ত মামলার নিষ্পত্তি হয়নি, তারা আবেদন করলে টাকাটা পাবেন যতক্ষণ না মামলার নিষ্পত্তি হচ্ছে। এইবার মামলা নিষ্পত্তি হওয়ার পরে দেখা গেল আপনাকে দেশের নাগরিকত্ব দেওয়া হয়নি, তাহলে আপনার টাকা বন্ধ। কিন্তু মামলা নিষ্পত্তির পরে যদি আপনাকে অ্যাপ্রুভ করে দেয়, ভারতীয় নাগরিক করে দেয়, সেক্ষেত্রে আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে যাবেন এবং আপনি টাকাটা পেতে থাকবেন। এরপরে ডকুমেন্ট কি, আবেদন ফর্মে ভুল তথ্য দিলে বা জমা দেওয়া যে নথি বা ডকুমেন্টের সাথে ফর্মে দেওয়ার তথ্য যদি মিল না থাকে তাহলে আপনার আবেদন কিন্তু ভেরিফিকেশনে আটকে যেতে পারে। সেক্ষেত্রে আপনি সংশোধন করেছেন কিনা সেটাও কমেন্টে জানাবেন, সংশোধন করলে আপনার আবার টাকাটা দেয়া হতে পারে। আন্ডার ইনকোয়ারি স্ট্যাটাস, যারা আগের দফায় টাকা পাননি, জুন এবং জুলাই মাসে টাকা পাননি এবং যাদের আবেদন আন্ডার ইনকোয়ারি বা তদন্তের মধ্যে ছিল তাদের জন্য সুখবর রয়েছে। কি, চূড়ান্ত যাচাই বা তদন্ত সফলভাবে শেষ হলে 17ই আগস্ট তাদের অ্যাকাউন্টে পেমেন্ট আসার সম্ভাবনা আছে। তাহলে যদি আপনার আন্ডার ইনকোয়ারি থাকে স্ট্যাটাস, লাস্ট যখন চেক করেছেন তাদের অনেকেরই অ্যাপ্রুভাল পেয়ে গেছে এবং তাদের কিন্তু এই আগস্ট মাসেই টাকাটা দেওয়া হবে। আপনাদেরকে আমি লাইভ একটা উদাহরণ দেখাচ্ছি। এই যে মহিলাটা আবেদন করেছিলেন তিনি যখন স্ট্যাটাস চেক করা যাচ্ছিল ওই 30শে জুলাই পর্যন্ত সম্ভবত স্ট্যাটাস চেক করা যাচ্ছে অনলাইনে, তারপর থেকে তো স্ট্যাটাস দেখা যাচ্ছে না, তো তিনি লাস্ট আন্ডার ইনকোয়ারিতে দেখেছেন তার আবেদনটা, তো তারপরে তিনি বিডিও অফিসে গেছেন এবং সেখানে গিয়ে স্ট্যাটাসটা চেক করেছেন এবং বিডিওর যে ইনকোয়ারি অফিসার বা বিডিও আধিকারিকরা তারা স্ট্যাটাস চেক করে দেখছে যে এই মহিলার আবেদন অ্যাপ্রুভ। তাহলে অ্যাপ্রুভ আছে নাকি কি আছে, লেটেস্ট আপডেটটা শুধুমাত্র এই বিডিও মিউনিসিপ্যালিটির আধিকারিকরা বা ইনকোয়ারি অফিসাররা তারা ডিপার্টমেন্টাল আইডি দিয়ে লগ ইন করে চেক করতে পারবে। তাহলে অনেক আবেদনকারী যাদের আন্ডার ইনকোয়ারিতে ছিল তাদের কিন্তু অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে এবং তাদের জন্য সুখবর রয়েছে, তারা 17ই আগস্ট থেকে টাকাটা পেতে শুরু করবেন। তাহলে অতি সত্বর আপনি বিডিও বা মিউনিসিপ্যালিটিতে যান, সেখানে গিয়ে স্ট্যাটাসটা চেক করে নিন। যদি আপনার কাছে অ্যাকনোলেজমেন্ট নাম্বার থাকে সেটা নিয়ে যেতে পারেন, আবেদনকারীর আধার নাম্বার এবং রেজিস্টার ফোন নাম্বার নিয়ে গেলে আপনার লেটেস্ট স্ট্যাটাস চেক করে দেবে। অ্যাপ্রুভাল দেখালে নিশ্চিন্ত থাকবেন, আন্ডার ইনকোয়ারি বা অন্য কিছু দেখালে আপনাকে কিন্তু ওয়েট করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তাহলে আপনার স্ট্যাটাস অনুযায়ী আপনি কি করবেন, যদি আপনার স্ট্যাটাস দেখায় অ্যাপ্রুভ, তার মানে আপনার আবেদনের সব ধাপ সফল হয়ে গেছে, সরকার অনুমোদন দিয়ে দিয়েছে। 17ই আগস্ট টাকা ছাড়লেই, ফান্ড রিলিজ করলেই আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এর জন্য অবশ্যই ডিবিটি অ্যাক্টিভ থাকা চাই আপনার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে। যাদের ভেরিফিকেশন বা অ্যাপ্রুভাল পেন্ডিং আছে, হতে পারে 16 লক্ষ আবেদনের মধ্যে আপনার আবেদন পড়েছে যেগুলো ভেরিফিকেশন এখনো চলছে, তাহলে আপনাকে ধৈর্য ধরতে হবে, ভেরিফিকেশন শেষ হওয়ার অপেক্ষা করবেন। সেক্ষেত্রে আগস্টে নয় সেপ্টেম্বর মাসে 14 তারিখ থেকে আপনার টাকাটা ঢুকতে পারে। যাদের আবেদন হোল্ড বা আন্ডার ইনকোয়ারি, সরকারি নির্দেশিকা বা তদন্তের অপেক্ষায় থাকতে হবে, পরবর্তী সরকারি ঘোষণা বা আপডেটের উপরে নজর রাখতে হবে। তাহলে আপনার আবেদন এইরকম স্ট্যাটাস কি দেখাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গুরুত্বপূর্ণ তারিখগুলো জেনে নিন যে আগামী 10ই আগস্ট যোগ্যতার নতুন নির্দেশিকা বা নিয়ম সংক্রান্ত আপডেট আসবে। 10ই আগস্ট এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের নিউ সিএম শুভেন্দু অধিকারী মহাশয় এবং অন্নপূর্ণার দায়িত্বে থাকা যে মন্ত্রী মালতী রাভা রায় একটা প্রেস কনফারেন্স বা মিটিং করবে। ওই মিটিং এ চূড়ান্ত একটা ফাইনাল নোটিশ পাবলিশ হবে যেখানে বলা থাকবে কারা যোগ্য কারা অযোগ্য, মানে কাদের টাকা দেওয়া হবে, কোন কোন নিয়মের উপর ভিত্তি করে তাদেরকে যোগ্য করা হয়েছে টাকা দেওয়া হচ্ছে এবং কোন কোন নিয়মের বাইরে থাকলে আপনি টাকা পাবেন না। এই সমস্ত কিছু একটা পূর্ণাঙ্গ নোটিশ বা ঘোষণা করবেন 10ই আগস্ট। তাই 10ই আগস্ট আমাদের প্রত্যেকের নজর রাখতে হবে এবং 10ই আগস্ট ওই ঘোষণার পরে আমরা প্রায় 90% স্পষ্টভাবে বুঝতে পারবো কাদেরকে টাকা দেওয়া হবে কাদেরকে টাকা দেওয়া হবে না। তো ওয়েট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরপরে যারা এই নোটিশের বেসিসে 10ই আগস্টের নোটিশের বেসিসে যোগ্য হবেন তাদের 17ই আগস্ট থেকে এই আগস্ট মাসের যে তৃতীয় কিস্তি সেই সরকারি ফান্ড রিলিজ করা শুরু হবে এবং আগস্ট মাসের শেষ তারিখ পর্যন্ত 30 তারিখ পর্যন্ত আশা করি যারা যোগ্য প্রত্যেকে টাকাটা পেয়ে যাবেন। তাহলে এইটা হচ্ছে বর্তমানে সম্পূর্ণ আপডেট। যে 6টা ভুল বর্তমানে মানুষজন করেছে আগে পরে, সেই কারণে আগস্ট মাসে টাকাটা নাও ঢুকতে পারে। ইভেন যারা আবেদন করে রেখেছেন
ভেরিফিকেশন হয়নি তারাও কিন্তু টাকাটা পাচ্ছেন না। আর যাদের অ্যাপ্রুভাল করা আছে বর্তমানে স্ট্যাটাস দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভ, তাদের নিশ্চিন্তে টাকাটা ঢুকে যাবে। তো ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন ভিডিওটাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর এরকম ভিডিও আরো পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে যান। সুস্থ থাকুন, ভালো থাকুন, সুরক্ষিত থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।